সম্পন্ন করা সম্ভব হবে কিনা। হ্যাঁ, এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে, কারণ পুলিশ বাহিনীর টোটাল মোরালটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসেনি। কিন্তু তাদের সহায়তার জন্য 1 লক্ষেরও বেশি সেনাবাহিনীর সদস্যগণ কাজ করবেন, সেটি ইতিমধ্যে সেনাপ্রধান এবং সরকার প্রকাশ করেছে এই তথ্য। তাদেরকে সেই বিষয়ে ট্রেনিংও দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে, আনসার, বিডিপি সহ অন্যান্য, তাদেরও প্রশিক্ষণ চলছে। কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সেই বিষয়টা হচ্ছে, জনগণ এইবার এত বেশি উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তারাই মূল ভূমিকা পালন করবে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। যে এখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দিবে। 3 নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার। যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে, যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগও নেই, দরকারও নাই। বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক দল। জনগণ মানে ভোটার, আগেই বলে রাজনৈতিক দলের মধ্যে একজন বক্তা বললেন যে জোট করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। এখন সেটা তো রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার, পারস্পরিক ব্যাপার। জোট হোক বা না হোক, নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটা পার্টিসিপেটরি। তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আরপিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে, সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি। দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই, যেটা নিয়ে অনেক সময় হবে, এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে, কাপড়ের ব্যানার হবে ইত্যাদি। আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ বিধিতে, যেগুলো কঠোরভাবে মানা হবে। তো বাকি রইল যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তাদের কর্মকাণ্ড কি হবে, বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য, তাদের তৎপরতা কি হবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, সেই জন্য পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো, ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোনো সফলতা অর্জন করতে পেরেছে? না। জটিকা মিছিল বা গেরিলা টাইপের 2-1টা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা সুবে সাদেকের সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন সুবে সাদেকে মিছিল দিলে রাস্তাতে কেউ থাকে না, সেই ফটো টোটো ভিডিও টিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ ভিডিওতে জমে, কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি, সমুন্নত রাখি, এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি, আমাদের মধ্যে বিতর্ক হবে। কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। তা আমি আমাদের চ্যালেঞ্জের প্রধান মনোযোগের জায়গা বলে মনে করি। আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে, আশা করি আমরা সফল হব। আর সকল রাজনৈতিক দল একটা অনুরোধ, যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই। কয়দিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য, বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য
কোনো উদ্যোগ নেয় নাই বা কোনো মামলা দাখিল করেনি।